হরে কৃষ্ণ। সন্তানদের সংস্কার সম্বন্ধে আরেকটা সুন্দর কাহিনী আমি বলবো। কারণ সংসার সুখ হলো সন্তান। এক সময় এক গ্রামে এক বৃদ্ধ ছিলেন, অত্যন্ত গরিব। সত্য ঘটনা। তিনি তার সন্তানকে পড়াশোনা করাতে পারেননি, সংসারও চলে না, আগের তো গরিব। তো তিনি তার গ্রামের কোনো এক ব্যক্তিকে দিয়ে বললেন, আমার ছেলেকে একটু টাউনে নিয়ে কোনো কাজে লাগাও না, চায়ের দোকানে হোক, এর দোকানে হোক। তাই হতো আগে। তো টাউনে নিয়ে সন্তানকে চায়ের দোকানে লাগিয়েছেন। আর চায়ের দোকানটা বিশাল একটা বড় ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির সামনে একটা চায়ের দোকান। সব কর্মচারী সেখানে গিয়ে চা খায়। তো মালিকও ফাঁকে ফাঁকে ওখানে চা খেতে আসে। তো কয়েকদিন এরকম চা খেতে দেখে এই ছেলেটা নূতন এসছে, কোথার থেকে বাড়ি জিজ্ঞাসা করলো। তো ছেলেটাকে দেখে মায়ের একটু দেওয়া হলো, তোমার মা না? আমার বিধবা মা, আমার খুব গরিব, আমার কাজের জন্য পাঠিয়েছি। তো বলছে, তুই পড়াশোনা করিস না? আমি পড়াশোনা তো কিছুই জানি না। ঠিক আছে, তুই আমার ফ্যাক্টরিতে কাজ করবি? তো হ্যাঁ করবো। আমার কি কাজ করতে হবে? তো চাটা তুই দিতে থাকবি। কিন্তু চাটা দিতে বাচ্চাদের প্রতি একটু স্নো হয়ে ওকে ফ্যাক্টরিতে রেখে ওকে একটু পড়াশোনা করানো ধরেছে। ফাঁকে ফাঁকে থাকে, ফ্যাক্টরিতেই থাকে, আরও লেবাররা যারা থাকে তাদের সঙ্গে। ও ভালো পড়াশোনা করেছে, ভালো শিক্ষিত হয়েছে, কিন্তু ফ্যাক্টরিতে কাজ করে। তো মালিক ওকে খুব ভালোবাসে এবং খুব বিশ্বস্ত হয়েছে। তো মালিক ওকে ম্যানেজার করেছে। এখানে চায়ের ছেলেটা ম্যানেজার হয়েছে, আর যারা পুরানো কর্মচারী ওকে মানতে চায় না। একটা গল্প আছে না, একটা গ্রামে একটা গরিবের ছেলে জজ হয়েছে। তো ওখানকার যে মোড়ল বলছে, জানো জানো ন্যাংটা, ওই ন্যাংটা না জজ হয়ে যায়। ন্যাংটা বা জজ হয়? ও কর্মচারী হয়েছে, দেখ, জজের কর্মচারী, ও কি করে জজ হবে? মেনে নিতেই পারছে না। মানে ওদের এটা ঈর্ষা একদম। যাই হোক, ও ম্যানেজার হলে অনেক লোক ওকে খুব হিংসা করে। কিন্তু ওর একটা দৃষ্টান্ত ছিল, ওর মা যখন ওকে প্রথমে পাঠিয়েছিলেন একটা ওই ট্যাঙ্ক, এরকম ছোটো ট্যাঙ্ক, এই 2 ফুট বাই 1 ফুট বাই 1 ফুটের খুব ছিদ্র পুরানো ট্যাঙ্কের ভিতরে ওকে এক সেট কাপড় পাঠিয়েছিলেন, পুরানো কাপড়, ছেঁড়া কাপড়। বলে, বাবা, আমি বৃদ্ধা, কবে চলে যাই না যাই, মরে যাই, কি হয়, তোমাকে পাঠাচ্ছি, তুমি আমার অন্ধের যষ্টি, ভালো মানুষ হয়ে বাবা। আর শোনো, আমি তোমাকে কি আর আশীর্বাদ দিব? তুমি ট্যাঙ্কটায় নিয়ে যাও, এর ভিতরে একটা কাপড় আছে, একটা গামছা, একটা প্যান্ট, একটা গেঞ্জি, এটা তোমার আশীর্বাদ, দাও। তো ওটা নিয়ে এসছে। তো মা, আমি এটা কী করবো? তুমি যদি কোনোদিন বড় লোক হও, তুমি যদি কোনোদিন বড় হতে পারো, তুমি পুরানো কথা কিন্তু ভুলো না বাবা, এটা আমার আশীর্বাদ। তুমি প্রত্যেকদিন একটা দেখো আর মনে রেখো, তুমি এমন একটা পরিবারের ছেলে, আজ ভগবানের কৃপায় তুমি এত বড় হয়েছ, সেই জন্য এটাই তোমার আমার আশীর্বাদ। কালক্রমে এই ছেলেটা ম্যানেজার হওয়ার পরে ও যেখানে থাকে দেখে একটা ট্যাঙ্ক প্রত্যেক দিন সকালে খোলে অফিস যাওয়ার আগে, আবার তালা দিয়ে চলে যায়, আবার অফিস থেকে ফিরে এসে আবার খুলে আরেকবার দেখে। তখন অন্যান্য কর্মচারী বলছে, এইবার বুঝলাম, বেচারি ম্যানেজার চোর, টাকা পয়সা চুরি করে এখানে জমাইছে। ঠিক আছে, দেখা যাক। কান ভাঙিয়ে দিয়েছে মালিককে। আপনি একে ম্যানেজার করেছেন, কত টাকার মালিক হয়েছে আপনি জানেন? আপনি গাধা পিটিয়ে ঘোড়া বানাতে চাইছেন। গাধা কোনোদিন ঘোড়া হয় না, গাধা গাধার কাজই করে। ও একটা কর্মচারী, চায়ের দোকান, তাকে ম্যানেজার করেছেন, শেষ করে দেবে আপনার ব্যবসা। চলুন, ও ট্যাঙ্ক দেখুন কত সম্পদ জোগাড় করেছে চুরি করে। গরিবের বাচ্চা, টাকা পেয়েছে, বুঝতে পারছেন না? এইরকম মালিক বলে, ঠিক বলছো। মালিক গোপনে লক্ষ্য করে দেখে, তাই তো ও ট্যাঙ্ক খুলে অফিসে যাওয়ার আগে আবার তালা দিয়ে চলে যায়, আবার ট্যাঙ্ক খুলে অফিসে আসার দেখে। একদিন অফিস থেকে বেরোবেন, মানে অফিসে যাবেন, ঘর থেকে বেরোবেন, ট্যাঙ্কের তালা দিয়ে বেরোবেন, মালিক ঢুকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিল দেয়ালের উপরে। বিশ্বাসঘাতক! যে পাত্র খাও সেই পাত্র সিদ্ধর করো। গাধা পিটিয়ে কি ঘোড়া বানানো যায়? অনেক গালি দিচ্ছে। বল, কত টাকা চুরি করেছিস, কত টাকা জমিয়েছিস?
ওই স্তব্ধ হয়ে গেছে। কি বল কত টাকা? বলে আমি কোনো টাকা জমাইনি, কোনো টাকা আমার কাছে নেই। আপনার পায়ে ধরি, আপনি আমার পিতার মতন। পায়ে ধরছে, হাতে লাথি মেরে দিয়েছে, কান্না করছে, থাপ্পড় মেরে দিয়েছে। বলে আমার মা কোনোদিন মারেনি, আমি গরিবের ছেলে, কোনোদিন পিতাকে তো দেখিনি, আমি বিধবায়ের সন্তান, মা কোনোদিন মারেনি। আজ আপনি আমাকে মারলেন, আমি কি অপরাধ করেছি? অপরাধ করেছিস? কত টাকা চুরি করেছিস? চুরি করে খোল ট্যাঙ্ক। চুরি করিস নি? ট্যাঙ্ক খুলেছে। মালিক গিয়ে প্রথমে ছেঁড়া কাপড়টা টান মেরে ফেলে দিয়েছে, ছেড়ে প্যান্ট ফেলে দিল, জামা ফেলে দিল। বলছে টাকা কোথায় রেখেছিস? খোঁজ। না তো টাকা তো আমি এর ভিতরে রাখি না। তা কি রাখিস? না আমি কিছুই রাখি না। এটা কি? তাহলে ছেঁড়া জামা ছেঁড়া কাপড় কেন? এটা আমার মায়ের আশীর্বাদ। তোর মায়ের আশীর্বাদ? ছেঁড়া কাপড় ছেঁড়া জামা? বলে হ্যাঁ, আমি মা যখন এসেছিল, কান্না করছে, মার খেয়েছে তো। আমি যেদিন আসি, আমার মা বলেছিল তুমি কোন পরিবারের ছেলে, কেমন জায়গার ছেলে। যদি কৃষ্ণ কোনোদিন বড় করে, এটা কিন্তু ভুলো না বাবা। এই জন্য এটা মনে রাখার জন্য প্রত্যেক দিন তুমি এটা একবার দেখো। সেই জন্য আমার মায়ের আদেশ, আমি প্রত্যেক দিন এটা একবার দেখি। আর অফিসে যাই, আর অফিসে আসি, আমরা চরণ ধরে বলছি এটাই সত্য। দেখুন আপনি। স্তব্ধ হয়ে গেল মালবিক, তার মায়ের সংস্কার। একসময় অর্জুন যখন অজ্ঞাতবাসে ছিল, তখন বিরাট রাজার প্রাসাদে বিরাটনালা হয়েছিলেন। এক সময় যখন জানতে পারলেন দুর্যোধনরা কি করেছিলেন, বিরাট রাজার সমস্ত গো ধন চুরি করে নিয়ে যাচ্ছিলেন, অর্জুন বিরাটনালা উত্তমকে নিয়ে রথে করে গেছিলেন এবং সবাইকে হারিয়ে গরু ফিরিয়ে নিয়ে এসেছিলেন, উত্তরে নিয়ে এসেছিলেন। কিন্তু এটা বলতে নিষেধ করেছিলেন তার বাবাকে, এবং অনেকভাবে অপমানিত হয়েছিলেন পঞ্চপাণ্ডব। যাই হোক, যেদিন অজ্ঞাতবাস শেষ হয়ে যায়, সেই দিন ওরা রাজবেশ পরিধান করে যখন রাজপ্রাসাদে প্রবেশ করলো, বিরাট রাজা দেখার সঙ্গে সঙ্গে বলছে এ কি, শূদ্ররা রাজবেশ পড়েছে। সঙ্গে সঙ্গে সন্তান উত্তম এসে বলে বাবা, এরা শূদ্র নয়, এ মহারাজ যুধিষ্ঠির, এ ভীম, এ অর্জুন, এ নকুলে সহদেব। চিন্তা করো, কুরু বংশেরা যখন আমাদের গোধন চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি কে? ওরা রথী মহারথী, ভীষ্মদেবের কাছে আমি কিছু, দ্রোণাচার্যের কাছে আমি কি? বাবা, এই সেই পুরুষ, এই বিহঙ্গলা নয়, এ অর্জুন। সমস্ত ইতিহাস খুলে বলল। এ আজ তারই কৃপায় আজ আমরা এখানে আছি। তারা অজ্ঞাতবাস কাটার জন্য এসছে। তখন এই শব্দ শোনার পরে দৌড়ে গিয়ে অর্জুনের চরণ ধরে, যুধিষ্ঠির চরণ ধরে উত্তম ক্ষমা চেয়েছিল। তখন অর্জুন বলেছিল, হে উত্তম, আমরা রাজবংশের সন্তান, রাজ পরিবারে বড় হয়েছি। দাস্যরস কত কঠিন, কারো দাসত্ব করা কত যন্ত্রণাদায়ক কোনোদিন উপলব্ধি করিনি। হাজারো দাস দাসী আমাদের সেবা করেছে, কিন্তু আজ তোমার বাবার এখানে স্থান পেয়েছি। দাস্যরস কত অসহনশীল, বেদনাযুক্ত, দুঃখদায়ক হয়, আজ এটা উপলব্ধি করলাম। সুতরাং যারা তোমার অনুগত্যের সেবা করবে, তাদের কোনোদিন দুঃখ দিও না। ওই দুঃখ রস আমরা অনুভব করেছি, যদি আজ অজ্ঞাতবাসে না থাকতাম, তাহলে এই রস আস্বাদন হতো না। বলে অর্জুন বলতে বলতে কান্না করে ফেললেন। চিন্তা করো, কি কঠিন পরিস্থিতিতে ফেলতে হয়েছিল আজ দ্রৌপদীকে। তোমার মামা কৃচক তাকে কিভাবে শিলতাহানি করতে চেয়েছিল, কত কত কঠিন। আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার যুধিষ্ঠির মহারাজের রক্ত যিনি পাত করবেন তাকে আমি পৃথিবীতে রাখবো না। তোমার বাবা তাকে পাশা দিয়ে মুখ কেটে দেয়, আমি তখন ঢুকি। কত কঠিন পরিস্থিতি আমরা দাস্যরস যে হয়
আমরা উপলব্ধি করলাম। এটাই হলো সংস্কার। সুতরাং কাউকে ছোট করো না। তো যাই হোক, আজ আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, মনে করছি সম্পদ আমার সমস্ত সুখ দিবে। সম্পদ সুখ দিবে। অনেক পরিবারের সঙ্গে আমি যুক্ত, ছেলে মেয়ে বিদেশে থাকে, বুড়া বুড়ির প্রচুর টাকা আছে, বার্ধক্য কি রোধ করতে পারছে? শারীরিক দুঃখ যন্ত্রণা কি কষ্ট হচ্ছে পয়সা দিয়ে? তার পাশে কেউ নেই, তার বলার মতো কেউ নেই। আমি একটা বাড়িতে আছি, প্রবচন দিচ্ছি, খুব বড় বড় কথা বলছে, খুব বড় বড় চাকরি করে, দুটো মেয়ে, বড় বড় জামাই। হঠাৎ তারা কান্না করছে। স্ত্রী খুব শরীর স্বাস্থ্য মোটা, স্বামী খুব অসুস্থ। রাত তো হলে তাদের বুকে ধুক 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 করে। যদি কারোর কিছু হয়, আমাদেরকে কে নিয়ে যাবে হসপিটালে? কারো যদি কিছু হয়, কে দেখবে আমাদের? টাকা পয়সা কতটুকু উপকার করবে বলুন? সেই জন্য বাচ্চাদের জীবনে সংস্কার একান্ত প্রয়োজন। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ।